একটা জঙ্গলে একটা শিয়াল ছিল। ও জঙ্গলের পশুদের শিকার করে খেত। একদিন শিকার করে খেতে গিয়ে ওর গলায় একটা মাংসের হাড় আটকে গেল। গলাতে হাড় আটকে গেল। হাড়টা কিভাবে যে বের করি? আমি তো অনেক চেষ্টা করে কিছুতেই হাড়টা বের করতে পারছি না। মনে হচ্ছে কারো সাহায্য নিতে হবে। একটু খুঁজে দেখি যদি কারো সাহায্য পাই। শিয়াল জঙ্গলের মধ্যে দিয়ে চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর শিয়াল একটা ইঁদুর দেখতে পেল। সে ইঁদুরকে বলল, ভাই, একটু সাহায্য করবে? আসলে আমার গলাতে একটা হাড় আটকে গেছে। অনেক চেষ্টা করেও কিছুতেই বার হচ্ছে না। তুমি একটু বার করে দাও না ভাই। আমি তোমাকে সাহায্য করব? তুমি ভুলে গেছো সেদিন তুমি আমাকে মারতে চেয়েছিলে। তোমাকে কোনো বিশ্বাস নেই, এটাও তোমার কোনো চালাকি হবে। না না, আমি তোমাকে কোনো সাহায্য করবো না। শিয়াল সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর শিয়ালের একটা বাঁদরের সাথে দেখা হলো। ও বাঁদর ভাই, তোমার একটু সাহায্যের প্রয়োজন। তুমি তো আমার অনেক পুরনো বন্ধু। বন্ধু, আমার গলায় একটা হাড় আটকে গেছে, অনেক কষ্ট পাচ্ছি। তোমার তো অনেক লম্বা হাত, তুমি একটু বার করে দাও না বন্ধু। বিশ্রাম নেওয়ার সময় যত ঝামেলা, দেখতে পাচ্ছ না আমি একটু বিশ্রাম নিচ্ছি, এখন আমাকে বিরক্ত করো না। তুমি যাও তো বাপু এখান থেকে। শিয়াল মনের দুঃখে আবার হাঁটতে শুরু করলো। আর সে ভাবলো, এবার যারই দেখা পাই, যে করেই হোক তাকে রাজি করিয়ে ছাড়বো। জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে শিয়াল নদীর তীরে এসে পৌঁছল। সেখানে একটা বক জলের মধ্যে তার লম্বা ঠোঁট দিয়ে মাছ ধরছিল। তার লম্বা ঠোঁট দেখে শিয়াল খুব খুশি হয়ে গেল আর ভাবল, এতক্ষণ পরে ঠিক লোকের দেখা পেয়েছি। বকের তো অনেক লম্বা ঠোঁট, এ নিশ্চয়ই খুব সহজেই আমার গলা থেকে হাড়টা বার করে দিতে পারবে। একে যেভাবেই হোক রাজি করাতে হবে। এই ভেবে শিয়াল বকের কাছে গেল আর বলল, কি সুন্দর দিন আজকে। তুমি জানো ভাই, এই নদীতে না অনেক মাছ আছে। তুমি একা একাই রোদের মধ্যে মাছ ধরছো। তুমি যদি চাও, আমি তোমাকে মাছ ধরাতে সাহায্য করতে পারি। তুমি আমাকে সাহায্য করবে? আমি শুনেছি শিয়ালেরা খুব চালাক হয়। কোনো কারণ ছাড়া তুমি আমাকে সাহায্য করতে চাইছো, এর পেছনে নিশ্চয় তোমার কোনো চালাকি আছে। না না বক ভাই, তুমি আমাকে ভুল বুঝছো। আমি সত্যিই তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু একটা অসুবিধা আছে ভাই। আসলে আমার গলাতে একটা হাড় আটকে গেছে। ও, এইটুকু ব্যাপার? এটা কোনো সমস্যাই নেই আমার কাছে। তুমি বসো, আমি এক্ষুনি বার করে দিচ্ছি। বক তার লম্বা ঠোঁট দিয়ে শিয়ালের গলায় আটকানো হাড় বার করে আনলো। চলো এবার দুজনে মিলে একসাথে মাছ ধরি। মাছ নাকি? আরে বোকা বক, আমার গলা থেকে হাড় বের করলি? তোকে এখনো খাইনি, তুই যে এখনো বেঁচে আছিস এটাই তো অনেক। তোকে যে মেরে ফেলেনি এটাই তোর ভাগ্য। তুই এখন এখান থেকে পালা, না হলে আর তোকে বেঁচে বাড়ি ফিরতে হবে না। এই শুনে বক ভয়ে ওখান থেকে পালিয়ে গেল।